ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তখন চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। এমন সময় তোফাজ্জল নামের এক যুবক হলে ঢুকলে শিক্ষার্থীরা এর আগের মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে তাকে আটক করেন। কয়েক দফায় তাকে পেটায় একদল শিক্ষার্থী। মারের আগে তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয় হল ক্যান্টিনে। নির্মমভাবে পেটানোর পর মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে দায়িত্বরত চিকিৎসক জানান তোফাজ্জল আর বেঁচে নেই। তোফাজ্জল হত্যার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় তৎপর হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম ও পরিচয়। বৃহস্পতিবার ফজলুল হক মুসলিম হলের কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের নাম পরিচয় নিশ্চিত করেছেন। তারা জানান তোফাজ্জলকে মারধরে যারা নেতৃত্ব দিয়েছেন তিনি 2018-19 সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। তার সাথে ছিলেন 2018-19 সেশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রাশেদ কামাল অনিক, 2020-21 সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, 2020-21 সেশনের প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, 2021-22 সেশনের গণিত বিভাগের রাব্বি, 2020-21 সেশনের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, 2021-22 সেশনের মৃত্তিকা বিভাগের সুমন, 2021-22 সেশনের সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের ইয়ামুত জামান, 2018-19 সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছাত্রলীগের পোস্টধারী ওয়াজিবুল এবং হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল আহমেদ কিভাবে হলে অবস্থান করছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে, তাদের প্রতি যারা সহানুভূতি প্রদর্শন করল তাদের উপর কি কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় বর্তায় না, এমন প্রশ্ন রাখেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, বিষয়টি নিয়ে জানার পর এবং খোঁজ খবর নেয়ার পর ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আজকের মতো এই হলের বিধি অনুযায়ী হল পর্যায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলেছেন। আশা করছেন এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যেন দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে সে ব্যবস্থাও তারা নেবেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরানের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, মৃত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি। এর কিছুদিন পরই তার জীবনে নেমে আসে বিপর্যয়। খুব অল্প সময়ে ব্যবধানে তোফাজ্জলের মা বাবাকে হারান তিনি। একমাত্র বড় ভাই মারা যান। পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। স্বর্ণা, প্রধান সংবাদ, ঢাকা।